আমাদের এই তিনটে পেয়ারা গাছে কত পেয়ারা ধরেছে দেখো। কোনো বছর একসাথে এই তিনটে গাছে এত পেয়ারা কখনো হয়নি। তো তোমরা সবাই কেমন আছো? তো আমি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি মাঠের দিকে যাওয়ার জন্য, কারণ আমাদের যে ধান ফেলা হয়েছিল সেই ধান গাছগুলো কেমন হয়েছে দেখার জন্য। আর যেতে যেতে দেখলাম আমাদের যে জেঠুদের বরজ ছিল সেই বরজে নতুন করে পান গায়ে লাগানোর জন্য মাটি কাটা হচ্ছে। সেখানে 4-5 জন লোক কাজ করছে এই রোদেতে। আর আমাদের দক্ষিণবঙ্গে তো বর্ষার দেখা নেই। আমাদের বাড়ি থেকে মাঠে যাওয়ার জন্য এই পান বরজ গুলো ধার দিয়ে তবে মাঠে যেতে হয়। আর কিছুটা যাওয়ার পর মাঠের একটা জায়গাতে সোনাঝুরি গাছ লাগানো হয়ে আছে। এই সোনাঝুরি গাছগুলো অনেক বছর ধরে লাগানো হয়ে আছে, আর ওর মধ্যে দেখো কত জল জমা হয়ে আছে। কিন্তু আর কোনো মাঠে কোনো জায়গায় জলই নেই। আমাদের এখানে 5-6 দিন ধরে কোনো বৃষ্টির দেখা নেই। যাই হোক, তো অবশেষে মাঠে পৌঁছে গেলাম যেখানে ধান ফেলানো হয়েছিল। তো সেখানে যাওয়ার পর দেখলাম যে ধান গাছগুলো কলা করা ফেলানো হয়েছিল, সেখানে কিন্তু জল দিতে হবে। আর দেখো এদিকে জাল টাঙানো হয়ে আছে যাতে পাখি না বসে ধানগুলো খেয়ে নেয়। তো আমাদের এখানে মাঠগুলো দেখেছো কত বড়, আর এখানে কত ঘাস হয়েছে ধান গাছ। তো সেখান থেকে ফিরে এসে আমাদের যে বাবা 3টে পেয়ারা গাছ এনেছিল, সেই কলম দেয়া পেয়ারা গাছে একসাথে 3টে গাছে প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে। কিন্তু কোনো বছর একসাথে এই 3টে গাছে এত পেয়ারা হয়নি। তো দেখে কিন্তু খুব ভালোই লাগছে। আর তোমরা বলো তোমাদের এই পেয়ারা গাছগুলো কেমন লাগে? যাওয়ার সময় কমেন্টে কিন্তু রাধে রাধে লিখে যাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।